তুলি শুভ্র যা যা বলল সব করলো। সত্যি তার বড্ড অস্বস্তি হচ্ছে। মাথা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, যেন মগজে আগুন জ্বলছে দাউ দাউ করে। শুভ্রর কথা মতো কাজ করায় এখন বেশ ভালো ফিল করছে। তুলি কৃতজ্ঞ হলো শুভ্রর প্রতি। শুভ্রর দিকে একটু ঝুঁকে ফিসফিসালো, থ্যাঙ্কস। শুভ্র মৃদু হেসে তুলির দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। লজ্জায় চোখ সরিয়ে নিল তুলি। কবুল বলার মুহূর্তে এলে তুলিকে প্রথম কবুল বলতে বলা হয়। তুলি কিছুটা সময় নিল, তারপর আর চোখে আবারও শুভ্রর দিকে চেয়ে দেখল। শুভ্র তাকালো তখন। তুলি ভয় পাচ্ছে ভীষণ। নতুন একটা সম্পর্কে জড়ানোর অভিজ্ঞতার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তুলিকে। তুলি চুপ। ইয়াসমিন পাশে থেকে মেয়ের কাছে এগিয়ে এলেন। তুলির হাত চেপে ধরলেন নিজের হাতে। তুলির চোখ বেয়ে অজান্তেই গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। ইয়াসমিন মেয়ের চোখ মুছে দিলেন আদরে। মেয়ের কপালে চুমু খেয়ে তারপর বললেন, মা, কবুল বল। কাজী অপেক্ষা করছেন তো না? মায়ের আশকারা পেয়ে তুলি কিছুটা শান্ত হলো। শুভ্রর পাশ থেকে তুলির কান্না দেখছে। ইয়াসমিন পাশে না থাকলে তুলিকে কিছু বলা যেত, ভরসা দেওয়া যেত। এখন এত মানুষের সামনে কথা বলাও দুষ্কর। শুভ্র তুলির দিকে তাকিয়ে। তুলি ইয়াসমিনের থেকে চোখ সরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মৃদু হাসলো তখন। হঠাৎ কি যেন হলো তুলির। তুলির অজান্তেই তুলির মুখ থেকে বের হয়ে এলো তিনটা শব্দ, কবুল। তুলি যখন কবুল বলছে, শুভ্র সে সময়টায় তুলির দিকে ঠাই চেয়েছিল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল বেশ কিছু সময়। উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলার আওয়াজে দুজনেরই ঘোর ভাঙল। এতক্ষণ ঘর ভর্তি মানুষের ভিড়ে এভাবে চেয়েছিল তারা। শুভ্র লজ্জায় অন্যদিকে তাকালো। তুলিও লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল। বাকিটাক্ষণ কেউই আর কারোর দিকে তাকালো না। শুভ্রকে কবুল বলতে বলা হলো। শুভ্র আফরোজার দিকে চেয়ে দেখলো একবার। আফরোজা খুশিতেই কেঁদে ফেলেছেন প্রায়। আফরোজাকে এক হাতে জড়িয়ে আছেন ইয়াসমিন। দুজনের চোখেই অশ্রু টলমল করছে। ইয়াসমিনের আঁচল চেপে ধরে দাঁড়িয়ে আছে জোবায়ের, তার টালমাটাল চোখে আকাশ সম বিস্ময়। এভাবে যে কেউ বিয়ে করে হয়তো সে জানে না। তার প্রশ্নবোধক চোখ বারবার শুভ্র তুলিকেই দেখে চলেছে। শুভ্র তুলির দিকে চায়, মাথা নিচু করে বসে আছে তুলি। কিন্তু শুভ্র জানে কান তুলির শুভ্রর দিকেই তাক করা। শুভ্র কিছুটা সময় নেয়, তারপর মৃদু হেসে ধীরে ধীরে বলে। সারা ঘরময় এক ঝাঁক প্রশান্তি যেন উড়ে গেল শুভ্রর কথায়। তুলির বুকটা ছলাক করে উঠল। শুভ্র এত সুন্দর করে কবুল বলছে যে তুলি মোহিত হয়ে গেল একদম। মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এতক্ষণ তুলির দিকেই চেয়েছিল। অতঃপর দুজনের চোখাচোখি হলো। বরাবরের মতো তুলি চোখ সরিয়ে দিয়েছে। কথা হচ্ছে বড়দের মধ্যে। বিয়ের বাকি কথা এখনই সেরে নিচ্ছেন তারা। বিয়ে হতে বাকি হাতে 4 বছর আরো। শুভ্র আর তুলি সে সময় নিজেদের জেনে নিতে পারবে। সংসার করার মূল কাঠি তো একে অপরকে জানা, বোঝা, ভালোবাসা। শুভ্র বড়দের কথার মধ্যে বিরক্ত হচ্ছিল কিছুটা। তুলি পাশে নেই। চাচাতো বোন এসে রুমে নিয়ে গেছে। শুভ্র বিরক্তি বুঝে ইয়াসমিন বললেন, শুভ্র, বাবা তুমি ঘরে গিয়ে বসো, না হয় তুলিকে আমি রুমে দিয়ে পাঠাচ্ছি। শুভ্র শুনে হ্যাঁ বলল। একজন এসে শুভ্র তুলির ব্যক্তিগত বেডরুমে নিয়ে গেল। শুভ্র বেডরুমটা দেখলো। ছোট দুজনার পালন, একটা বইয়ের ঠাসা পড়ার টেবিল, কাঠের আলমারি, ছোট্ট একটা মিনি সাইজের বুক সেলফ, একটা ছোট্ট দোলনা। বেশ সাজিয়ে গুছিয়ে রাখা ঘরটা। তুলি বেশ গোছানো মেয়ে, সেটা তার ঘর দেখেই বোঝা যাচ্ছে। শুভ্র গিয়ে পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। হাতে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ বইয়ের ভেতর থেকে একটা কাগজ খসে পড়লো। শুভ্র মাটিতে তাকালো অবাক হয়ে। তারপর একটু হেসে কাগজ হাতে তুললো। কাগজ চোখের সামনে মেলে ধরে দেখলো। সেখানে মার্কার পেন দিয়ে কয়েকবার পরপর লেখা, তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না। তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না। তুলি শুভ্র স্যারকে বিয়ে করবে না। শুভ্র কাগজের লেখাটা পড়ে বেশ কিছু সময়
কাগজটার দিকে চেয়ে থাকলো। তারপর আচমকাই হেসে উঠলো শব্দ করে। সে সময় তুলি শাড়ি সামলে ঘরে ঢুকছে। তুলি ঘরে ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ একজন ওদের ঘরের ছিটকিনি দিয়ে দিল। তুলি ছিটকিনির শব্দে একবার পেছন ফিরে তাকিয়ে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির দিকে চেয়ে হাসছে। তুলি শুভ্রের হাসি দেখলো, বুকে কেমন একটা করে উঠলো তুলির। হাসিটা তো মারাত্মক লাগলো তুলির কাছে, বলা অসম্ভব। তুলি চোখের পলক ফেলে আবারও তাকালো শুভ্রর দিকে। শুভ্র হাসি থামিয়ে তুলিকে বলল, শুভ্র স্যারকে বিয়ে করবে না করেও বিয়ে করে বসে আছো। এবার এই কাগজটার কি হবে তুলি? তুলির ঘোর ভেঙে গেছে শুভ্রর কথা শুনে। ততক্ষণে তুলি তীক্ষ্ণ চোখে শুভ্রর দিকে তাকালো, তারপর চোখ গেল শুভ্রর হাতের কাগজের দিকে। তুলি সঙ্গে সঙ্গে ছুটে এসে শুভ্রর থেকে কাগজ কেড়ে নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল, ওটা অনেক আগে লিখেছিলাম, তখন জানতাম না বিয়ে হবে যে। শুভ্র মৃদু হাসলো। তুলি কাগজ ড্রয়ারে রেখে বিছানায় বসলো। আজও শাড়ি পরেছে তুলি। শাড়িতে তুলিকে শুভ্রর কাছে কেন যেন মারাত্মক লাগে। এই প্রথম শুভ্র তুলিকে দেখলো আপাত মস্তক গাঢ় চোখে। তুলি সুন্দর, এক কথায় শ্যামা সুন্দরী। তুলি ছাত্রী না হলে হয়তো শুভ্রর তুলিকে বিয়ে করতে এতটা আপত্তি থাকতো না। শুভ্র একসময় চোখ সরালো, একটু সোজা হয়ে বসে একটা প্যাকেট তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। তুলি তাকালো এবার চোখ তুলে শুভ্রর দিকে একবার চেয়ে প্যাকেটের দিকে তাকালো, তারপর হাত বাড়িয়ে প্যাকেট হাতে নিল। তুলির হাতের চুড়ির রিংঝিনের শব্দের শুভ্রের ঘোর লেগে এলো। শুভ্র অপলক চেয়ে রইল তুলির হাতে লেপ্টে থাকা ঝুড়িগুলোর দিকে। তুলির প্যাকেট হাতড়ে দেখলো। শুভ্র বলল, চাইলে খুলে দেখতে পারো। তুলি প্যাকেট খুলতে লেগে গেল। প্যাকেট থেকে বেরিয়ে এলো সুন্দর একটা মেরুন রঙের জামদানি শাড়ি। শাড়ি দেখে তুলির শাড়ির প্রেমের পড়ে গেল যেমন। শুভ্রর পছন্দ মারাত্মক লাগলো তুলির কাছে। তুলি শুভ্রর দিকে চেয়ে মৃদু হাসলো, বলল, থ্যাঙ্কস, ভীষণ সুন্দর শাড়িটা। শুভ্র উত্তরে হাসলো। তারপর আবার তুলি চুপ হয়ে গেল। শুভ্রর সঙ্গে সঙ্গে তুলি খুব একটা কথা বলেনি এখন অব্দি। শুভ্র সামনে এলেই যেমন তুলি বোবা হয়ে যায়, অথচ শুভ্র জানে তুলি বড্ড মিশুকে মেয়ে, উড়নচণ্ডীর স্বভাবের। মেয়েটা শুভ্রকে এত ভয় পায়। শুভ্র ভাবলো বিয়েটাকে তাদের এত কমপ্লিকেটেড না করে সেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দুজনের। এভাবে দুজনেই যদি লজ্জায় চুপ হয়ে থাকে তবে বিয়েটা টিকবে কি করে। শুভ্র ভাবলো। তারপর তুলির দিকে চেয়ার একটু এগিয়ে আনতেই তুলি হাবিজাবি চিন্তা করে ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আবারও চেয়ার নিয়ে। অপ্রস্তুত গলায় সাথে সাথে বলল, আরে ভয় পেও না, আমি জাস্ট তোমার সঙ্গে গল্প করতে চেয়ারে গিয়েছিলাম। তুলি শুভ্রর দিকে তাকালো। পরক্ষণেই নিজের বোকামি দেখে হালকা হেসে ফেললো। নিজেও লজ্জা নিয়ে বলল, সরি, আসলে এমন পরিস্থিতি আমি আগে ফেস করিনি, তাই একটু নার্ভাস ছিলাম। তোমার কি মনে হয় আমি নিজেও 14টা বিয়ে করে বসে আছি? আমিও এই লাইনে নতুন, আমিও নার্ভাস, তবে তোমার মতো নয়, অল্প। সেটা কাটানোর ট্রাই করছি। তুমি হেল্প করলে নার্ভাসনেস কাটানো দুজনের পক্ষেই সম্ভব। তুলি মাথা দোলালো। শুভ্র এবার নিশ্চিন্তে চেয়ার এগিয়ে আনলো তুলির দিকে। তুলি এদিক ওদিক বসলো খানিক। শুভ্র প্রথমে শুরু করলো, শুরুতে জেনে নেওয়া যাক তোমার নিজের সম্পর্কে, বলো শুনি। তুলি শুভ্রর দিকে তাকালো, বলল, কি বলবো? শখ, ইচ্ছে, প্যাশন এগুলাই। তুলি উত্তর দিল না। শখ বলতে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। বারান্দায় অনেক গাছ লাগিয়েছি আমি। এখানে অল্প ছাদে আমার লাগানো প্রচুর গাছ আছে। সেগুলোর পিছনেই আমার দিনের অর্ধেক সময় চলে যায়। আপনার? শুভ্র এবার নিজেরটাই বলল, আমার গাছ লাগানো তেমন পছন্দ না। আমি বেশিরভাগ সময় বই পড়ি, থ্রিলার। আমার তোমার মতো ছোট বুক শেলফ নেই, আমার আছে মস্ত বড় বুক শেলফ। শেলফ ভর্তি শুধু থ্রিলার বই, হরর বই আর টুকটাক সায়েন্স ফিকশন আছে। তুলি কথা কাটলো, রোমান্টিক বই নেই কেন? আমি পড়ি না এসব, কেন যেন অবাস্তব মনে হয় এসব রোমান্টিসিজম। তুমি বই পড়ো? তুলি মন খারাপ করে বলল, রোমান্টিক।
শুভ্র তুলির মন খারাপ দেখে হাসলো, বলল, ঠিক আছে, তুমি আমার বাড়িতে আসলে বুকশেলফের একটা অংশ খালি করে রাখবো, সেখানে তোমার রোমান্টিক বইগুলো রাখবে। তবে প্লিজ আমাকে পড়তে ফোর্স করবে না, আমি এসবে নেই। তুলি শুভ্রর কথার ধরন শুনে হেসে উঠল। শুভ্র বলল, কোনো ইউনিক ইচ্ছে আছে যেটা ফুলফিল করতে চাও? তুলি ভাবলো, তারপর উত্তর দিল, একটা না, কয়েকটা আছে। বলো সেসব। প্রথমত, আমি আমার কোনো এক জন্মদিনে বয়স অনুযায়ী অনেকগুলো রোমান্টিক বই পাবো। আর সেকেন্ড, আমি তারা খসা দেখতে চাই, জীবনের একবার হলেও দেখতে চাই। আর থার্ড, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? তুলি উত্তর দিল, হুম, কেন বলা যাবে না এটার কারণটাও বলা যাবে না, প্লিজ ফোর্স করবেন না। ঠিক আছে। তুলি শুভ্রকে জিজ্ঞেস করলো। আপনার ইচ্ছে? শুভ্র মাথা চুলকে খানিক হাসলো, তারপর বলল, ফার্স্ট অফ অল, জীবনে একবার আম্মু, আমি আর যে বউ হবে তাকে নিয়ে হজ করব। আম্মুর খুব ইচ্ছে হজে যাবার। সেকেন্ড, একদিন অনেকগুলো ছুটি পাবো, তারপর দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখব, মানে ট্রাভেলিং এর শখ। আমার আপাতত কোনো থার্ড ইচ্ছে নেই। আমি ইচ্ছে কম রাখি, যা রাখি সেটা পূরণ করার ট্রাই করি অল টাইম। বেশিরভাগ পূরণ করেছি, এ দুটো বাকি আছে শুধু। হজ তো পূরণ করতেই পারতেন। শুভ্র মৃদু হাসলো, বলল, বউ কোথায় পাবো? বিয়ে তো আজ করলাম, ইনশাআল্লাহ আরো 4 থেকে 5 বছর পর এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তুলির বুকটা প্রশান্তিতে ভরে গেল। শুভ্রর প্রতি সম্মান যেন দ্বিগুণ বেড়ে গেল। মানুষটা এত ভালো কেন? তার চেহারার দিকে তাকালে তুলি আকণ্ঠে ডুবে যায়, আর উঠে দাঁড়ায় না, জোর হয় না। জোর হয় না। মানুষটার হাসি, কথা বলার ভঙ্গিমা, ভ্রুকুচকে তাকানো, অ্যাপ্রন পরে করিডোর দিয়ে হাঁটা, তুলিকে তুমি বলে সম্বোধন করা, তার নরম গলা সহ এই সবকিছুর প্রতি তুলি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে। শুভ্র মানেই এক আকাশ আসক্ততা। তুলি ইদানিং সেটাই বিশ্বাস করতে বসেছে। শুভ্রর কথা শুনে তুলি মৃদু স্বরে বিড়বিড় করল, ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন। শুভ্র মৃদু হেসে বলল, আমি তুলি কদিন হলো ক্লাস ওয়ার্ক পড়াশোনায় ভীষণ ব্যস্ত দিন পার করছে। আকদের পর শুভ্রও ব্যস্ত। দুজনের কথাটাও তেমন একটা হয় না। তবে আজ ওয়ার্ডে ক্লাস নিবে শুভ্র। তুলি অন্যদিন মুখে পানি ছিটিয়ে অ্যাপ্রন গায়ে দৌড়ায় ওয়ার্ডে। তবে আজ তুলি কেন যেন খুব সময় নিয়ে ফেস ওয়াশ করলো, মুখে ক্রিম দিল, ঠোঁটে টিটেন্ট লিপ বাম দিল। ওয়ার্ডের সাজগোজ তুলি তেমন করে না, তবে শুভ্র আসছে আজ। তুলি চায় না তাকে দেখতে কোনো কবরস্থান থেকে উঠে আসা দেহ মনে হয়। শুভ্র ক্লাস নিচ্ছে। ফর্মাল গেটআপে শুভ্রকে বেশ দেখাচ্ছে তুলির কাছে। তুলি বারবার চোখ দিচ্ছে শুভ্রর দিকে, অথচ শুভ্র এখনো অব্দি তুলির দিকে একটিবারও তাকায়নি। তুলি বিরক্ত হলো, ভাব দেখানো হচ্ছে তাকে। তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একটাবারও শুভ্রর দিকে তাকালো না। শুভ্র একটা বেডের পাশে দাঁড়িয়ে রোগী দেখছে। রোগীর চোখ দেখতে দেখতে সে স্টুডেন্টদের প্রশ্ন করলো। হিস্ট্রি নেওয়া হয়েছে পেশেন্টের? সবাই উত্তর দেওয়ার আগে একটা মেয়ে ভিড় ঠেলে এগিয়ে এসে ঠিক শুভ্রর কাছে এসে দাঁড়ালো। তারপর এলিয়ে এলিয়ে বলল, হ্যাঁ স্যার। শুভ্রর এত কিছু খেয়াল নেই, সে রোগী দেখতে ব্যস্ত। রোগীর দিকে সকল মনোযোগ তাক করে সে প্রশ্ন করলো। হিস্ট্রি বলে যাও একটা একটা করে। একটা ছেলে বলল। শুভ্র এবার জিহ্বা দেখলো রোগীর। মেয়েটা এবার আগ বাড়িয়ে বলল, স্যার, আমি ওনাকে ফল পাকড় খেতে বলেছি। আই থিঙ্ক অ্যানিমিয়া পেশেন্ট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। তুলি মেয়েটার এত বেলেল্লাপনা দেখে জরপনরাই বিরক্ত। আঙুলের ডগায় কলমটা পিষে ধরলো। রাগ মেটানোর জন্য নিজেই নিজের দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরলো। শুভ্র এতক্ষণ এত সব লক্ষ্য করেনি, তার মাইন্ড আপাতত ডাইভার্ট। শুভ্র মেয়েটাকে বলল, এসব আই থিঙ্ক ইউ থিঙ্ক দিয়ে পেশেন্টের চিকিৎসা করবে? এভাবে পেশেন্টকে তার রোগ ডিসক্রাইব করলে পেটাবে ধরে। শিওর হয়ে বলতে পারলে রোগের চিকিৎসা করবে, না হলে না। এভরিওয়ান গট ইট? সবাই মাথা নাড়ালো। শুভ্র পেশেন্টের দিকে তাকালো। এবার
সুন্দর করে মিষ্টি হেসে পেশেন্টকে বলল, চাচা, আপনার শরীরে রক্তশূন্যতা আছে, ব্লাড ট্রান্সফিউশন লাগাতে পারে। আমি সিস্টারকে বলে যাচ্ছি, সে কয়েকটা পরীক্ষা করে আমাকে জানাবে। গ্রামের এই বৃদ্ধ লোক ভয় পেয়ে গেলেন, বললেন। শুভ্র মাথায় হাত বোলালো, বলল, না, চিন্তা নেই, আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এখন রেস্ট নিন, সিস্টার এসে বাকি সব জানাবে আপনাকে। মেয়েটা আবারও আগ বাড়িয়ে এলো। তুলি দূর থেকে কোনা চোখে মেয়েটার কাজ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বেয়াদব মেয়ে, শুভ্রর সঙ্গে লাইন মারছে। তুলির ইচ্ছা করছে মুখের উপর মেয়েটাকে কয়েকটা কথা বলে দিতে। সাহস কত তার বরের সঙ্গে ঘাসাঘাসি করছে। তুলি অবাক হলো নিজের চিন্তা ভাবনায়। তুলি কবে থেকে শুভ্রের প্রতি এতটা অধিকার প্রবণ হয়ে পড়ল? অবশ্য হবেই না কেন, বরের ভাগ কোন বাঙালি নারী বা দিয়েছে? শুভ্র বলল এবার সবাইকে, আজ বাসায় সবাই এনিমিয়া নিয়ে ডিটেলসে পড়বে। ফার্স্ট ইয়ারের পড়া ঝালাপালা করবে আবার। উই উইল ফাইন্ড আ লট অফ পেশেন্ট উইথ দিস কেস। আজকের মতো ওয়ার্ড শেষ। গো এভরিওয়ান। শুভ্র ওয়ার্ড ছেড়ে চলে গেল। তুলি কি মনে করলো? সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। শুভ্র করিডোর দিয়ে হাঁটছে, হাতে ফোন। কাকে কল লাগাচ্ছে? তুলি এক দৌড়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র আশেপাশে কাউকে হঠাৎ উপলব্ধি করে তাকালো। তুলিকে দেখে শুভ্র অবাক হলো, তারপর হেসে বলল। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর একটু কাছে ঘেঁষে শুভ্রর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আবারও এক দৌড়ে সামনে চলে গেল। শুভ্র হতভম্ব হয়ে চিরকুট হাতে তুলির যাওয়ার দিকে চেয়ে আছে। মেয়েটা এত উড়নচণ্ডী, শুধু চঞ্চলতা আর চঞ্চলতা। এলো আর গেল, মাঝখানে ঝড় বয়ে গেল। শুভ্রর হাতের চিরকুটের দিকে তাকালো। চিরকুট দেওয়ার কারণ বুঝতে পারলো না শুভ্র। হালকা হেসে চিরকুট খুলে দেখলো সেখানে খুবই বিশ্রী হাতের লেখায়, আপনি বিবাহিত, এরপর ওয়ার্ক ক্লাসে কথাটা মাথায় রাখবেন, ওকে? শুভ্র প্রথম দফায় অবাক হয়, চিরকুটের দিকে চেয়ে থাকলো। চিরকুটের অর্থ বুঝতে তার বেশ সময় লাগলো। যখন বুঝতে পারলো বিস্মিত হলো, বড় বড় চোখে সামনে তাকালো। তুলিকে খুঁজলো। তুলি ততক্ষণ পগার পার। শুভ্র দুই হৃদয়ের মাঝখানে আঙুল চেপে শব্দ করে হেসে ফেলল। তুলিও পারে, লক্ষ্য করেছে। তবে বিয়ে হতে না হতেই মেয়েদের মধ্যেও কি বউ ভাব চলে আসা কি কোনো রিফ্লেক্সের মধ্যে পড়ে? হয়তো। শুভ্র গাড়ি ঘোরালো, তারপর গাড়ি থেকে নেমে সোজা বাসায় উঠে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল এসে এক রমণী কেউ না, বরং তুলি। শুভ্র তুলিকে এখন বাসায় দেখে জরপনারায় অবাক হলো। মুখে হাসি টেনে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? শুভ্র প্রচন্ড ঘেমে আছে। গাড়িতে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। গরম বোধ হয় আজকে খুব বেশি পড়েছে। তুলি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শুভ্রর সামনে ধরল। শুভ্র পানি হাতে নিয়ে মিষ্টি করে বলল, থ্যাঙ্কস, খুব তেষ্টা পেয়েছিল। তুলি মৃদু হেসে মাথা নাড়ালো। বুঝেছি আমি। শুভ্র আরো একবার প্রশ্ন করবে, তার আগেই রুম থেকে বেরিয়ে এলেন আফরোজা। শুভ্রকে দেখে তার পাশে গিয়ে বসলেন। শুভ্র মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজকেও তুলিকে পড়া বাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছ আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না? আফরোজা কিছু বলবেন তার আগেই তুলি শুধরে দেবার ভঙ্গিতে বললেন, না না, আন্টি ডাকেননি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল। শুভ্র তুলির দিকে তাকালো। মায়ের প্রতি তুলির এমন মনোভাব শুভ্রকে আকৃষ্ট করলো ভীষণ। শুভ্র উঠে দাঁড়ালো, পানির গ্লাস সোফার টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু চা পাঠিয়ে দিও প্লিজ। যা তুই, আমি পাঠাচ্ছি। শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতেই আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুলি চা বানাতে পারিস? শুভ্রকে আজ চা তুই দিবি, দৌড়ে যা তো। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দু হাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ের খানিকটা নিয়ে আদর গলায় বলল, আন্টি, তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে, জানো? আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি? হ্যাঁ, একদম তাই।